হ্যালো সবাইকে স্বাগত জানাচ্ছি বিজনেস ক্লাসের নতুন একটি ভিডিওতে। আজকে যে ব্যবসাটি আমি আলোচনা করব সেই ব্যবসাটি হচ্ছে কাঁচামালের ব্যবসা। কাঁচামাল তথা সবজির ব্যবসা। সবজির ব্যবসা কীভাবে আমরা করতে পারি সেই বিষয় নিয়ে আজকের আলোচনা। তো চলুন দেখি কিভাবে এই ব্যবসাটি আমরা শুরু করতে পারি। তো এক নম্বরে আমরা প্রথমেই দেখে নিই যে ব্যবসাটি করতে কয়টি ধাপ আমরা অতিক্রম করতে হবে এবং শেষে গিয়ে আমরা প্রফিট মার্জিন কিভাবে অর্জন করব। কাঁচামাল ব্যবসার 5টি ধাপ। 1 নম্বর ধাপটি হচ্ছে লোকেশান, 2 নম্বর ধাপটি হচ্ছে কিভাবে ব্যবসাটি করব, 3 নম্বর হচ্ছে কত টাকা পুঁজি লাগবে, 4 নম্বর হচ্ছে কি কি কাগজপত্র লাগবে, 5 নম্বর হচ্ছে কত টাকা প্রফিট মার্জিন হবে। তো 1 নম্বর নিয়ে আমরা আলোচনা করি। 1 নম্বরটি হচ্ছে লোকেশান। আপনাকে অবশ্যই সবজি বাজারের মধ্যে দোকান দেওয়ার চেষ্টা করতে হবে। বাজারের একটি কর্নার বা যেখানে লোক সমাগম কম, যেখানে সবজি কিনতে কেউ যাবে না, সেইখানে কিন্তু আপনার এই দোকানটি চলবে না। মানে আপনি হয়তো বিক্রি হবে কিন্তু আশানুরূপ বিক্রি আপনি তো করতে পারবেন না। তাই অবশ্যই চেষ্টা করবেন যেখানে সবজি বাজার আছে ঠিক সেইখানে বা তার আশেপাশে একটি জায়গায় আপনি দোকান দেওয়ার চেষ্টা করবেন। এবার আসুন কীভাবে ব্যবসাটি করব। ব্যবসাটি করার আগে আপনাকে কিভাবে আপনি ব্যবসাটি করবেন সেটা বলার আগে আপনাকে একটা কথা বলি যে এই ব্যবসাটি কিন্তু পচনশীল দ্রব্যের ব্যবসা। তাই সবার প্রথমে আপনাকে খেয়াল রাখতে হবে যে যতটা প্রতিদিন আপনি বিক্রি করতে পারবেন, মানে আপনি সকালে আড়তে গেলেন, সবজির বাজার হাট আড়ত এরকম আমরা বলি, হাটে গেলেন, সেখান থেকে সারাদিনে যে সবজি আপনি বিক্রি করতে পারবেন ঠিক ততটুকুই কিনবেন এবং প্রত্যেক দিন শেষ করে দেওয়ার চেষ্টা করবেন। তো প্রত্যেক দিন যখন আপনার সবজিটা আপনি শেষ করে দিচ্ছেন তখন যে বিষয়টা হবে যে এইটা একদিক দিয়ে কিন্তু সকালে ইনভেস্ট বিকেলে লাভ, এরকম একটা ব্যবসা। তো খুব ভাবনা চিন্তা করে এভাবে আপনি করতে পারেন যে আপনি আড়তে গেলেন, সেখান থেকে সবজি কিনলেন, আপনার দোকানে এনে বসলেন, এটা হচ্ছে দোকানে এনে বসে আপনি বিক্রি করলেন। এইটা হচ্ছে আপনার ব্যবসার প্রক্রিয়া। এবার আসুন কত টাকা পুঁজি লাগবে। দেখুন, পুঁজির ক্ষেত্রে বলতে গেলে এখানে আপনি কম পুঁজি দিয়েও শুরু করতে পারেন, অনেক বড় পুঁজি দিয়েও শুরু করতে পারেন, অনেক বড় আকারেও করতে পারেন। ব্যবসা কোনোটি ছোট নয়। আপনি যদি বড় করে ভাবতে পারেন তবেই সেটা বড় ব্যবসা রূপ নিতে পারে। তো আমি বলব সর্বনিম্ন 1 লক্ষ টাকা পুঁজি হলে আপনি ব্যবসায় যদি নামেন তো একটা পর্যায়ে সফলতা আশা করা যাবে বা আপনি একটা পর্যায়ে সফলতা অর্জন করতে পারবেন। 4 নম্বর যে জায়গাটি সেটা হচ্ছে কী কী কাগজপত্র লাগবে। দেখুন, কাগজপত্র বলতে শুধু একটা ট্রেড লাইসেন্স হলেই এই ব্যবসায় যথেষ্ট। শুধু ট্রেড লাইসেন্স কাঁচামালের ব্যবসা বলে নয়, যে কোনো ব্যবসায় প্রথম লাইসেন্সের ধাপটি হচ্ছে ট্রেড লাইসেন্স, বা প্রত্যেকের ট্রেড লাইসেন্স করা ভালো। আচ্ছা, এবার আসুন 5 নম্বর ধাপ। 5 নম্বর ধাপে আমরা প্রফিট মার্জিন কেমন হবে। প্রফিট মার্জিন ঠিক এখানে নির্দিষ্টভাবে বলা যায় না, তবে আমি যতটুকু ঘুরে যতটুকু দেখেছি যেখানে 20 থেকে 30% লাভ মোটামুটি করা যায়। এবার যদি আপনি প্রতিদিন দেখা যাচ্ছে 20,000 টাকা কি 30,000 টাকার পণ্য আপনি কিনে আনলেন এবং সেটা আপনি দিনের শেষে বিক্রি করতে পারলেন, দেখা যাচ্ছে 30,000 টাকার পণ্য কিনলাম, সেটা আমার বিক্রি হলো 35,000 টাকা কি 33,000 টাকা। তো সেখানে দেখা যাচ্ছে আপনার ক্যাশ টাকা 30,000 বাদ দিয়ে 3,000 টাকা থাকলো। তো এখান থেকে কিন্তু মোটামুটি 2,000-3,000 টাকা দিনে আয় করা সম্ভব, যদি সম্পূর্ণ মালটা আপনি বিক্রি করতে পারেন তবেই কিন্তু সম্ভব। কিছু যদি আপনি ফেলে দেন, কিছু যদি থেকে যায়, পরের দিন কিন্তু সেটা আর বিক্রি করা যাবে না। তো সেক্ষেত্রে কিন্তু আপনার লস হবে। তো আপনি চেষ্টা করবেন, সেই আগের কথা আবারও বলছি, যে যতটা আপনি বিক্রি করতে পারবেন ঠিক ততটাই আপনি কিনবেন। তো পরিশেষে একটা কথা বলবো যে সব ব্যবসা সবার জন্য না। আপনি নিজে যেটাকে ভালো মনে করবেন সেটা করবেন, আপনার জন্য যেটা সুইটেবল সেইটা আপনি করার চেষ্টা করবেন। আর অবশ্যই যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই নিজ দিয়ে রিসার্চ করবেন, তারপর আপনি ব্যবসায় এগিয়ে যাবেন।
এবং চেষ্টা করবেন নগদ টাকায় বিক্রি করার। আপনি যদি নগদ টাকায় বিক্রি করতে না পারেন, 30,000 টাকার পণ্য নিয়ে আসলেন, সেটা আপনি 20,000 টাকা তো বাকি দিয়ে দিলেন। পরের দিন আপনি আড়তে গেলেন, আড়ত থেকে সেখানে আপনার কিন্তু বাকি দিবে না, সেখানে কিন্তু নগদ টাকায় কিনতে হবে। তখন আপনার কিন্তু পুঁজি নাই, পুঁজি কিন্তু শেষ। তো একটা পর্যায়ে আপনার দোকান বন্ধ হয়ে যাবে। চেষ্টা করবেন কাস্টমারের সাথে ভালো ব্যবহার রেখে, যে ভাই আমি আমার ছোট পুঁজি আমি বাকি ভাই দিতে পারবো না, ভদ্রতার সাথে ভালোভাবে আপনি চেষ্টা করবেন যতটা বাকি কম দেওয়া যায়, বা বাকি না দিলেই আপনার জন্য ভালো হবে। তো আবারও বলছি যে নিজে যেটাকে বুঝবেন, নিজে যেটাকে ভালো মনে করবেন, ঠিক সেই কাজটাই করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন করছি। ধন্যবাদ সবাইকে।